রেখেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি, কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবো। তো দর্শক, আমাদের ভাবি পরহেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওইরকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। ওই তো চলে আসছে। ভাবি, আপনি আমার পাশে বসলেন যে? আরে সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। আরে না থাক, এত ভিউয়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা গাধা ব্যাককল। আমার ব্রেনা ছিল আমার পুক্কিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাত্তেই খাইতাম, তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরেই আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তো এমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে তো পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপল ব্লগ, আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। ভাই, দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু? আরে পুরো অবদানই তো আমার বউয়ের। এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ, কাপল ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন, আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে, এক সেকেন্ডও ভাববো না। আরে বেবি এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই, আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? বেবি দুইজনে ভিডিওতে এত নষ্ট আমি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম, তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তাছে না। আমা করে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাইত খাই, এইভাবে আর কতদিন চলবো? বেবি, একটা জিনিস খেয়াল করছো? ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি, আমি মিলা যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জান, এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই। তুমি কি না কি মনে করো? আরে আমি কি মনে করবো, কাপড় ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ডান। বেবি, আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে, আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা। এইটাই তাহলে আসল কাহিনী। হ্যাঁ, কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাইটে দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতেছে। আরে কি এর ওইটা লিংক, ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও। ওইটার মাধ্যমে আমরা যুব সমাজে শিখাইছি যে কিভাবে আপনারা লিংক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই